স্টাডি উইথ লিনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর আমি বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের L2 কম্পালসারি পেপারের প্রশ্নের উত্তর আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রথম প্রশ্ন, এখানে পেন্সিলের যে দাগগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সঠিক অ্যান্সার। তো তোমরা কে কটা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো, পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতার শুরুতে দেখা যায়। সঠিক উত্তরটি হবে বৃষ্টি অনেকক্ষণ থেমেছে। পরের প্রশ্ন, চুল তার কবেকার, অন্ধকার ড্যাশ নিশা। এটা হবে বিদিশা আর নিশা। 3 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতাটি উৎস যে কাব্যগ্রন্থ, উৎস হবে কুসুমের মাস। পরের প্রশ্ন, দিনের শেষে সন্ধ্যা আসে, উত্তর হবে শিশিরের শব্দের মতন। এটা হচ্ছে তোমার বনলতা সেন কবিতা থেকে দিয়েছে। মহুয়ার দেশ কবিতায় সূর্য কোথায় এঁকে দেয় আলোর স্তম্ভ, উত্তর হবে সন্ধ্যা জলস্রোতে। পরের প্রশ্ন, প্রার্থনা কবিতার কবি হলো অজিত দত্ত। নিচের কোন কবিতাটি সমীর মুক্তক ছন্দে লেখা, উত্তর হবে বলাকা। অবনী বাড়ি আছো কবিতায় কবি ব্যথার মাঝে ঘুমিয়ে পড়েন। পরের প্রশ্ন, তোমার ভুরুর মতো সরু ড্যাশ, উত্তর হবে চাঁদ। এটা পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতা থেকে দিয়েছে। আমার সন্ততি স্বপ্নে থাক, এই পংক্তিটির রচয়িতা হলেন, এটা বাবরের প্রার্থনা কবিতার অংশ। বাবরের প্রার্থনা কবিতার লেখক হচ্ছে শঙ্খ ঘোষ, সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, বাবর প্রার্থনা করেছেন সন্তানের আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, জেলে বসে শুধু ড্যাশ খেলে, উত্তর হবে তাস। এই প্রশ্নটা শূন্যস্থান পূরণটা দিয়েছে আমার কৈফিয়ত কবিতা থেকে। পরের প্রশ্ন, দুয়ার এটে ঘুমিয়ে আছে ড্যাশ, উত্তর হবে পাড়া। এটা অবনী বাড়ি আসে কবিতা থেকে দিয়েছে। পরের প্রশ্ন, বৃষ্টি পড়ে এখানে ড্যাশ, উত্তর হবে 12 মাস। এটা হচ্ছে অবনী বাড়ি আসে কবিতা থেকে দিয়েছে। বলাকা কবিতাটির উল্লেখিত নদীর নাম, উত্তর হবে ঝিলাম। মহুয়ার দেশ কবিতায় যে খনির কথা আছে তা হলো কয়লা খনি। বনলতা সেন কবিতায় কবি পথ হাঁটছেন 1000 বছর ধরে। বাঁকানো ড্যাশ সাদা ফালিতে, উত্তর হবে চাঁদের। এটা কাস্তে কবিতা থেকে দিয়েছে। আজ ড্যাশ শূন্য হাত, উত্তর হবে বসন্তের। এটা বাবরের প্রার্থনা কবিতা থেকে দিয়েছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, এটা হবে শীতের দুঃস্বপ্নের মতো। এটা মহুয়ার দেশ কবিতা থেকে দিয়েছে। পাতিরাম কবিকে যা ভাবেন, উত্তর হবে কনফুসি। এটা আমার কৈফিয়ত কবিতা থেকে দিয়েছে। ড্যাশ করে দাও আমাকে নিশ্চল, উত্তর হবে পাথর করে দাও আমাকে নিশ্চল। এটা বাবরের প্রার্থনা কবিতা থেকে দেওয়া হয়েছে। পরে শূন্যস্থান পূরণ দিয়েছে মরণে ড্যাশ সহজ নির্বাণ, উত্তর হবে চিতানল। এটা বিরহ কবিতা থেকে দিয়েছে। যে পাড়ার বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার আশঙ্কা করা হয়েছে তা হলো কুমোর পাড়া। এটা পরাণ মাঝি হাঁক দিয়েছে কবিতা থেকে দেওয়া হয়েছে। এই যুগে চাঁদ বলতে কবি যা বুঝিয়েছেন, সঠিক উত্তরটি হবে কাস্তে। এটা কাস্তে কবিতা থেকে দেওয়া হয়েছে। বিরহ কবিতায় মুহূর্তজীবী বলা হয়েছে মরণকে। এখানে তোমরা অনেকে করেছো বিরহকে, কিন্তু কবিতায় লাইনটি ছিল মরণ মুহূর্তজীবী বিরহ অমর। মরণকে মুহূর্তজীবী বলা হয়েছে আর বিরহকে অমর বলা হয়েছে, তাই সঠিক উত্তর হবে মরণকে। পরের প্রশ্ন, সভায় বক্তৃতা দিতে কাঁদিয়ে কাঁদার জন্য কবি পকেটে যা রাখার উপদেশ দিয়েছেন, সঠিক উত্তর হবে লঙ্কা গুঁড়ো। এটা আমার কৈফিয়ত কবিতা থেকে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, অবনী বাড়ি আছো কবিতাটিতে যে ছন্দে রচিত তা হবে, সঠিক উত্তরটি হবে কলাবৃত্ত। অনেকে আবার মাত্রাবৃত্তও জানতে, মাত্রাবৃত্ত ছন্দের অপর নামই হচ্ছে কলাবৃত্ত, তাই সঠিক অ্যান্সার হবে কলাবৃত্ত। পরের প্রশ্ন, বনলতা সেন কবিতায় বনলতা সেনকে বলা হয়েছে, সঠিক উত্তরটি হবে নাটোরের বনলতা সেন। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কথক কৈশোরে স্বপ্নে গিরিশের কী রেখেছিলেন, সঠিক উত্তরটি হবে গান্ধর্ব নগরী। এই ছিল আজকের প্রশ্নের আলোচনা। তোমরা কি কটা সঠিক অ্যান্সার দিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ।